এটাই হচ্ছে মানুষের আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য। কেন এমন হলো সেটা জিজ্ঞেস করবেন না, কারণ সেটা জানি না। শুনেছি ডলফিন নামে শুশুক জাতীয় একরকম প্রাণীর নাকি রসবোধ আছে। তারা হাসলেও হাসতে পারে, কিন্তু এছাড়া আর কোনো প্রাণী হাসে না। মানুষ যে কেন হাসে সেটার স্পষ্ট কোনো কারণ জানা নেই। বাঘা বাঘা দার্শনিকরা অনেক ভেবে এর কারণ নির্দেশ করতে চেষ্টা করেছেন, কিন্তু তাদের মতের কোনো মিল হয়নি। বুঝেছেন? অসমঞ্জবাবু বুঝলেন, আর এও বুঝলেন যে এবার তাকে উঠতে হবে, কারণ রজনী চ্যাটার্জির দৃষ্টি কথা শেষ করেই চলে গেছে তার হাতের পত্রিকার দিকে। ডক্টর সুখময় ভৌমিক, যাকে কেউ কেউ ভৌ ডাক্তার বলে, কলকাতার একজন নামকরা কুকুরের ডাক্তার। সাধারণ লোকে তার কথা হেসে উড়িয়ে দিলেও একজন কুকুরের ডাক্তার সেটা করবে না। এই বিশ্বাসে অসমঞ্জবাবু খোঁজ খবর নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গোখেল রোডে ভৌমিকের বাড়ি গিয়ে হাজির হলেন। গত 4 মাসে 17 বার হেসেছে ব্রাউনি। এটা অসমঞ্জবাবু লক্ষ্য করেছেন যে মজার কথা শুনলে ব্রাউনি হাসে না, কেবল মজার ঘটনা ঘটলেই হাসে। যেমন বোম্বাগড়ের রাজার কথা শুনে ব্রাউনির মুখে পরিবর্তন হয়নি, কিন্তু আধা সেদ্ধ আলুর দমের আলু যখন অসমঞ্জবাবুর আঙুলের চাপে পিছলে ছিটকে দইয়ের মধ্যে পড়ল, আর সেই দইয়ের ছিটে যখন অসমঞ্জবাবুর নাকের ডগায় লাগলো, তখন ব্রাউনির প্রায় বিষম লাগার জোগাড়। রজনী চ্যাটার্জি ঈশ্বরসৃষ্ট প্রাণী বলে তাকে তো বিস্তর জ্ঞান দিলেন, কিন্তু অসমঞ্জবাবুর চোখের সামনে যে অধ্যাপকের কথা মিথ্যে হয়ে যাচ্ছে, তার কি হবে? এইসব ভেবে টেবে 20 টাকা ফি জেনেও অসমঞ্জবাবু গেলেন ভৌ ডাক্তারের কাছে। কুকুরের হাসির কথা শোনার আগেই তার চেহারা দেখে ডাক্তারের চোখ কপালে উঠল। অনেক মঙ্গ্রেল দেখেছি মশাই, কিন্তু এমনি তো দেখিনি। ডাক্তার দুহাতে ব্রাউনিকে তুলে তার টেবিলের ওপর দাঁড় করালেন। ব্রাউনি তার পায়ের সামনে পিস্তলের পেপার ওয়েটটা একবার শুকে নিল। কি খাওয়াচ্ছেন একে? আগে আমি যা খাই তাই খায়, জাত কুকুর তো নয়, কাজেই অতটা। ভৌমিক ভ্রু কুঁচকালেন। ভারী মনোযোগ আর কৌতূহলের সঙ্গে দেখলেন তিনি ব্রাউনিকে। জাত কুকুর দেখলে অবশ্যই আমরা বুঝি, বললেন ভৌমিক, তবে সারা বিশ্বের সব জাত কুকুর যে আমাদের চেনা সে কথা জোর দিয়ে বলি কি করে বলুন? এটার চেহারা দেখে ফস করে দোআঁশলা বলতে আমার দ্বিধা হচ্ছে। আপনি কি ডাল ভাত খাওয়াবেন না? আমি একটা খাবারের তালিকা করে দিচ্ছি। অসমঞ্জবাবু এবার আসল কথায় যাবার একটা চেষ্টা করলেন। ইয়ে, আমার কুকুরের একটা বিশেষত্ব আছে, যার জন্য আপনার কাছে আসা। কি বলুন তো? কুকুরটা হাসে। হাসে? হ্যাঁ, মানে মানুষের মতো করে হাসে। বলেন কি? কই দেখি, হাসান তো দেখি। এইখানেই মুশকিলে পড়ে গেলেন অসমঞ্জবাবু। এমনিতেই তিনি বেশ লাজুক মানুষ, কাজেই সার্কাসের ক্লাউনের মতো হাস্যকর অঙ্গভঙ্গি করে তিনি ব্রাউনিকে হাসাবেন এমন ক্ষমতা তার নেই। আর ঠিক এই মুহূর্তেই ডাক্তারের ঘরে কোনো হাস্যকর ঘটনা ঘটবে এটা আশা করা যায় না। আর তাই বাধ্য হয়ে বলতে হলো, অত সহজে ফরমাইশি হাসা হাসে না সে কুকুর, কেবল কোনো হাসির ঘটনা দেখলেই হাসে। এরপরে ডক্টর ভৌমিক আর বেশি সময় দিলেন না অসমঞ্জবাবুকে। বললেন, আপনার কুকুরের চেহারাতেই যথেষ্ট বৈশিষ্ট্য আছে, তার সঙ্গে আবার হাসি টাসি জুড়ে দিয়ে আরও বেশি অসাধারণ করে তুলবেন না। 23 বছর কুকুরের ডাক্তারির অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে। কুকুর কাঁদে, কুকুর ভয় পায়, কুকুর রাগ, ঘৃণা, বিরক্তি, হিংসে এসবই প্রকাশ করে। এমনকি কুকুর স্বপ্নেও দেখে, কিন্তু কুকুর হাসে না। এই ঘটনার পর অসমঞ্জবাবু ঠিক করলেন যে আর কোনো দিনও কাউকে কুকুরের হাসির কথা বলবেন না। প্রমাণ দেবার উপায় যখন নেই, তখন বলে কেবল নিজেই অপ্রস্তুত হওয়া। কেউ নাই বা জানুক, তিনি তো জানেন ব্রাউনি তারই কুকুর, তারই সম্পত্তি। তাদের দুজনের এই জগতের বাইরের লোককে টেনে আনার কি দরকার? কিন্তু মানুষের যা ভাবে সবসময় তা তো হয় না। ব্রাউনির হাসিও একদিন বাইরের লোকের কাছে প্রকাশ পেয়ে গেল। বেশ কিছুদিন থেকেই অসমঞ্জবাবু অভ্যাস করে নিয়েছিলেন যে কাজ থেকে ফিরে এসে ব্রাউনিকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকটায় একটা চক্কর মেরে আসা। একদিন এপ্রিল মাসের একটা বিকেলে বেড়ানোর সময় হঠাৎ আচমকা এলো তুমুল ঝড়।
আকাশের দিকে চেয়ে অসমঞ্জবাবু বুঝলেন এখন বাড়ি ফেরা মুশকিল, কারণ বৃষ্টিরও আরও বেশি দেরি হবে। তাই ব্রাউনিকে নিয়ে মেমোরিয়ালের দক্ষিণ দিকে কালো ঘোর শওয়ার মাথায় করা শ্বেত পাথরের তোরণটার নিচে আশ্রয় নিলেন। বৃষ্টি থামার পর চৌরঙ্গীর অ্যাডওয়ার্ড কোর্টে তার বাসস্থানে ফেরার পথে চোখকানওয়ালা যে মিনি বাসের ধাক্কা খেয়ে কোমর ভাঙলেন, তার জন্য ব্রাউনিকে খানিকটা দায়ী করা চলে। কারণ লাফিং ডগের চিন্তায় বিভোর হয়ে থাকার ফলে ভদ্রলোক রাস্তা পেরোবার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করেননি। 2.5 মাস হাসপাতালে থেকে সুস্থ হয়ে চোখকানওয়ালা হাওয়া বদলের জন্য যান নৈনিতাল। সেখানে 1 মাস থেকে কলকাতায় ফিরে এসে সেদিনই সন্ধ্যায় বেঙ্গল ক্লাবে গিয়ে তার বন্ধু মিস্টার বালাপুরিয়া এবং মিস্টার বিশ্বাসকে লাফিং ডগের ঘটনাটা বললেন। আধ ঘন্টার মধ্যে ঘটনাটা পৌঁছে গেল ক্লাবের 27 জন সদস্য আর 3টি বেয়ারার কানে। আর পরদিন দুপুরের মধ্যে এই 30 জনের মাধ্যমে ঘটনাটা জেনে গেল কমপক্ষে 1000 কলকাতাবাসী। এই 3.5 মাসে ব্রাউনি আর হাসেনি। তার একটা কারণ হয়তো এই যে হাসির ঘটনাও কোনো ঘটেনি। তবে অবশ্য অসমঞ্জবাবু কোনো উদ্বেগ বোধ করেননি। কুকুরের হাসি ভাঙিয়ে খাবার কোনো অভিপ্রায় তার কোনো দিনই ছিল না।